দার্জিলিং এলাম আর গ্লেনারিজে ব্রেকফাস্ট করলাম না, তা কি হয়? তো এমনই একটা দিন আমাদের দার্জিলিংয়ে, সুন্দর ওয়েদার। তো আমরা ডিসাইড করলাম যে ব্রেকফাস্ট আর লাঞ্চটা একসাথেই সেরে নেওয়া যাক, যেটা আমরা ব্রাঞ্চ বলে থাকি। তো তাই জন্য ডিসাইড করে চলে এলাম গ্লেনারিজে আমাদের ব্রাঞ্চ করার জন্য। তো দার্জিলিংটা সব বাঙালিদেরই প্রিয় জায়গা, আর গ্লেনারিজে মোটামুটি আমরা সবাই নয় লাঞ্চ, নয় ব্রেকফাস্ট, আর না হলে ডিনার করেই থাকি। কাঞ্চনদা দেখা তো দেয়নি, কিন্তু ওয়েদারটা খুবই ভালো ছিল, তাই আমরা ভাবলাম যে বাইরের সিটিংটাতেই বসা যাক না কেন। এই কি কি অর্ডার দিয়েছিস? অনেক কিছু ল্যাঙ্গুয়েজের মেনু থেকে সব কিছুই থেকেছে। হ্যাঁ, দার্জিলিং টি, ফ্রেঞ্চ ফ্রাইস খেতেছি, জানি না কেন ফ্রেঞ্চ ফ্রাইস খেতে চলছে, তাই আমি সেটা নিলাম। আমি ফুল ইংলিশ ব্রেকফাস্ট নিচ্ছি, তার সাথে সাব নিচ্ছে, চিকেন সাব অ্যান্ড মশালা চিজ তো না বললে। চলো, লেটস ওয়েট ফর ইট দেন। I hope I was Here it is, Glenary's big breakfast. কিরে, বাস বাস, হ্যাঁ, ইউ স্যালাইভেটিং অলরেডি। আচ্ছা, আমার চলে এসছে স্যান্ডউইচ, চিকেন রোস্ট স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, অ্যান্ড মশালা অমলেট আমারই। প্রাইসটা দিচ্ছে, প্রাইসটা এখনো আসেনি। চল, প্রাইসটাও দিয়ে গেছে, চাটা আসা বাকি আছে জাস্ট, বাট আর থাকতে পারছি না, সকাল থেকে কিছু না খেয়ে আছে। তাই তো বল, জাস্ট খাবো বলে গ্লেনারিজে সকাল থেকে কিছু না খেয়ে আছে। সামনে বসে এরকম করলে তো লোভ লাগবেই, আর এই মহাশয় সেই কাজটাই করছিল। এমন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে যে খাচ্ছিল, আর কিচ্ছু বলার নেই, সেটাতে দেখলেই বুঝতে পারবেন সেটা। কিছু বলবে না মনে হয়। কেমন রে? দ্য ইউজুয়াল। ইউজুয়ালের থেকে ডিফারেন্ট, মাচ ডিফারেন্ট, অবভিয়াস, বাট ভালো। চিজ আছে, লেটাস আছে, রোস্টেড চিকেন আছে, টমাটোজ আছে, ভালো, গুড। Ha, making it. এত বেকারি আইটেমস যে কোনটা ছেড়ে কোনটা নেব, এটা কিছুতেই আমরা ডিসাইড করতে পারছিলাম না। বাট ইয়েস, একটা কনক্লুশনে এসে দুটো পেস্ট্রি আমরা নিয়েছিলাম, পিনাকোলাডা পেস্ট্রি আর একটা হচ্ছে মোকাচেন। সো সেটা কফি বেসড, আর পিনাকোলাডা তো আপনারা জানেনই। আর সেই দিনকে মেলে চলছিল হচ্ছে গোর্খা নববর্ষ। তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ছোট ছোট স্টলস বসেছিল, বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে, সাজগোজের জিনিস, খাওয়া দাওয়ার জিনিস,
অনেক কিছুই, চা কফি সব কিছুই অ্যাভেলেবেল ছিল, মোমো প্লাস কিছু কিছু ফ্রাইড আইটেমস এভরিথিং। তো গোর্খা নববর্ষ ছিল বলে গান বাজনা সব কিছুই হচ্ছিল স্টেজটা যে করা আছে সেখানে। দেখে খুবই ভালো লেগেছে, কারণ এইটা আমরা প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম। এখান থেকে কিছু ট্রাই করতে পারলাম না, তার কারণ হচ্ছে সবে গ্ল্যানারিজ থেকে ব্রাঞ্চটা করে বেরিয়েছিলাম তার জন্য। বাট দিনটা খুবই ভালো কেটেছিল।